কাউকে পেয়ে গেছো। যদি এরকমটাই হতো তাহলে কি তোমার একটা কলে আমি পালিয়ে চলে আসতাম? হ্যাঁ হ্যাঁ, তুমি তো এখানে এসে আমাকে উদ্ধার করে দিয়েছো। আমার তো মনে হয় তুমি এখন আমাকে ভালোই বাসো না। আরে এইসব নাটক করা বন্ধ করো। ইউ নো হাউ মাচ আই লাভ ইউ। আচ্ছা, প্রমাণ করো। প্রমাণ কিভাবে? সেটাও আমাকেই জিজ্ঞেস করবে? আচ্ছা, তাহলে এটা বলতে চাইছো তুমি? আরে চলো ভেতরে চলো, এখানে জায়গা হচ্ছে না। তাড়াতাড়ি জ্যাকেট পরো, মা চলে এসছে। ওমা, তুমি এত দেরি হলো কেন? কে আছে ভেতরে? মা, ওই আমার বয়ফ্রেন্ড। ওহ, তোর নতুন বয়ফ্রেন্ড? মা, এসব কি বলছো? আমার প্রথম ভালোবাসা ও। হ্যাঁ মা, এর আগে তো কখনো ভালোবাসোনি, এটাই তো তোমার প্রথম ভালোবাসা। ওয়াশরুমে কি করছিলে? তোমার কিস করার দাগটা পরিষ্কার করছিলাম, এভাবেই বেরোতাম নাকি? নিজেরই বাড়ি ভাবতে পারো। কি যেন নাম তোমার? হ্যাঁ, নামটাই বা কোথায় বললাম? করণ। আরে সারা, চাটা খাওয়াবি না? আমারও খুব ক্লান্ত লাগছে, আর ওকেও খুব ক্লান্ত মনে হচ্ছে। হ্যাঁ, এক্ষুনি আনছি। বসো না। হ্যাঁ। ক্লান্ত লাগছে না? না। আরে বাহ, ভেরি গুড। এমনিতেও এত ইয়াং এ যে ক্লান্ত না হওয়ারই কথা। আজ কি গরম না করণ? আরে তুমি এত লজ্জা পাচ্ছ কেন? কথা বলো না আমার সঙ্গে। আরে তুমি এদিক ওদিক কি দেখছো? এদিকে দেখো না।
চা। করণ, কি ভাবছো? কি হয়েছে, এত চিন্তিত লাগছে কেন? চা নাও। না না, আমি চা খাবো না, আমার কিছু কাজ আছে। কি কাজ মনে পড়েছে? আছে কিছু কাজ। আচ্ছা ঠিক আছে, করবে করবে, কাজ করবে, কিন্তু একবার এদিকে তো তাকাও। আমি আসছি। মা, জানো তো করণ এত ভালো ছেলে যে ও আমাকে ছাড়া অন্য কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাই না। তোর সামনে হয়তো দেখে না। আরে মা, এসব কি বলছো? আই ট্রাস্ট হিম আ লট, আর ও আমাকে খুব ভালোবাসে। ও না অন্য ছেলেদের মতো না। কি সরল রে তুই! ছেলেদের ব্যাপারে আমায় জিজ্ঞেস কর। এই পুরুষ জাতটাকে আমি খুব ভালো করে চিনি। কখনো অন্ধবিশ্বাস করবি না। আর তোর এই করণ 1 নম্বরের ঠকবাজ। ওর থেকে সাবধানে থাকিস, না হলে এমন কষ্ট দেবে না বুঝতেও পারবি না। কি সব বাজে বাজে কথা বলছো মা? যা খুশি তাই। বাজে কথা বলছি না, এক্সপিরিয়েন্স আছে। আর তুই চাইলে আমি তোকে প্রমাণও দিতে পারি। তুমি কিচ্ছু প্রমাণ করতে পারবে না মা। তাহলে বাজি ধর, আর যদি আমি প্রমাণ করে দিই তাহলে তোকে হার মেনে নিতে হবে। ঠিক আছে, কিন্তু যদি তুমি হেরে যাও তাহলে তুমি কিন্তু হার স্বীকার করবে। আমি হারতেই পারি না। তুমি হেরে যাবে মা। সেটা তো সময় বলে দেবে। তুই যদি নাটক দেখতে চাস তাহলে চুপচাপ ঘরে লুকিয়ে থাকিস আর দেখিস। এবার নাম্বারটা দে। কেন? জানতেই পেরে যাবি, তুই নাম্বারটা তো দে। ঠিক আছে, পাঠিয়ে দিয়েছি। হ্যালো, হ্যালো করণ, কে বলছেন? আমি সাধনা, সারার মা। করণ, আমার না তোমার একটা ছোট হেল্পের দরকার। করবে? হ্যাঁ, কিন্তু কাজটা কি? সেটা আমি এভাবে ফোনে বলতে পারবো না। তুমি কাল বিকেল 4টের সময় বাড়িতে আসতে পারবে? ভয় পেও না, একটা ছোট্ট কাজ আছে। আসবে তো? ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ করণ। তাহলে কালকে বিকেল 4টের সময় তোমার জন্য ওয়েট করব। ঠিক আছে, আমি চলে আসবো। আচ্ছা একটা কথা শোনো, তুমি না সারাকে কিছু বলো না, ওকে? কেন? বিষয়টাই এমন, কাল তুমি আসবে তারপরেই জানতে পারবে। আর এমনিতেও কাল সারা বাড়িতে থাকবে না, ওর ডান্স ক্লাস আছে। তাহলে কাল বিকেল 4টের সময়। ওকে, বাই। ওকে, বাই। এবার হবে মজা। এবার সর্ষের মধ্যে লুকিয়ে থাকা ভূত বেরিয়ে আসবে। আরে কি ব্যাপার মা, খুব হাসছো যে? কি কথা হলো ওর সাথে? কাল 4টের সময় ওকে ডেকেছি। আচ্ছা, ও আমার বিষয়ে কিছু বললো? না, কিন্তু আমি ওকে বলেছি যে তুই ডান্স ক্লাসে যাবি, বাড়িতে থাকবি না। তাই তোকে যদি ফোন করে তুইও এটাই বলবি। আরও একটা মজার কথা। কি? আমি ওকে বলেছি সারাকে কিচ্ছু বলতে না। এবার দেখে নিস ও তোকে কিছুই বলবে না। কাম অন মা, তুমি আমার মা। আর সেই জন্য ও হয়তো চায় না যে তোমার উপরে যে ট্রাস্ট আছে সেটা ভাঙুক। আমি তো এটা ভাবছি যে কাল যখন তোর ট্রাস্ট ভাঙবে তখন তোর কতটা খারাপ ফিল হবে। দেখা যাক, তুমি ট্রাই করতে থাকো। অল দ্য বেস্ট। কি করতে চাইছো মা? তুমি তো দারুণ খেলা দেখাচ্ছ। খেলা তো এবার হবে।
এসে গেছে বোধহয়। যা তুই ভিতরে লুকো। ওকে। বসো না। তুমি জানো কারণ অনেক বছর আগে আমার একটা বয়ফ্রেন্ড ছিল। তোমাকে দেখতে না অনেকটা ওর মতোই। তোমায় দেখার পর আমার ওর কথা মনে পড়ে। তোমার চুল কি সুন্দর সফট। আপনি কিছু কথা বলবেন বলেছিলেন। বলবো তো। তুমি এত ঘাবড়ে যাচ্ছ কেন? আমাকে তোমার ভালো লাগে না? আমার সঙ্গে থাকতে ভালো লাগছে না তোমার? এরকম কোনো ব্যাপার না। তাহলে একটু হাসো, রিল্যাক্স। এই তো কথা শোনে। গুড বয়। আচ্ছা দাও, তোমার হাতটা দাও। তুমি জানো কারণ আমি না হাত দেখতে জানি। দেখবো তোমার লাভ লাইফ কেমন হবে। দারুণ ব্যাপার তো কারণ তুমি তো দেখছি খুবই রোমান্টিক। তোমার হাতের রেখাই বলে দিচ্ছে যে তোমার একটা নয় অনেকগুলো মহিলার সঙ্গে অ্যাফেয়ার হবে, তাও আবার তোমার থেকে বয়সে বড়। তোমার কি বয়সে বড় মহিলাদের পছন্দ? না, সেরকম তো কিছু না। কেন? আমাকে তোমার পছন্দ হয়নি? আরে তুমি তো ঘাবড়ে গেলে। আমি তো মজা করছি। আচ্ছা এবার বলো তো তুমি কি খাবে? ঠান্ডা নাকি গরম? আপনাকে এত কষ্ট করতে হবে না। এতে টেনশনের কি আছে? আমি এক্ষুনি নিয়ে আসছি। আরে, আপনি ঠিক আছেন তো? বাম কোথায় আছে? ওই যে ওই সামনে ড্রয়ারে। আমি নিয়ে আসছি। আপনি আপনি শুয়ে পড়ুন। কোথায় লেগেছে? এখানে? আর একটু ওপরে। এখানে? আর একটু ওপরে। এখানে? আর একটু। এখানে? হ্যাঁ। কারণ তোমার হাতে না জাদু আছে। আমার সব ব্যথা কমে যাচ্ছে। আরে এত জোরে করো না। কেন ভালো লাগছে না? আমার কথা বাদ দাও। এটা বলো যে তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে। আচ্ছা। তাহলে তুমি অপেক্ষা করছো কেন?
গেছে। তুমি জানো তুমি কি করছিলে? হ্যাঁ, তোমার এই আসল রূপ আমি দেখে ফেলেছি কারণ। আরে এতে আমার কোনো ভুল নেই, তোমার মা আমাকে বাধ্য করেছিল। আরে তুমি আর তোমার বাধ্যবাধকতা। এবার নিজের হারটা মানবি তো? হ্যাঁ, আমি স্বীকার করছি আমি হেরে গেছি। এবার বলো তো একে নিয়ে কি করা যায়? ওকে তো আমরা দুজনে মিলে শিক্ষা দেব, মজা দেখাবো। আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও। মা, ও তো মরে গেছে। এবার কি হবে? করবো আর কি, লাশটাকে সরিয়ে ফেলতে হবে।